2007 সালের মার্চ মাস। বাংলাদেশের রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের তখন তাড়া করে ফিরছে গ্রেফতার আতঙ্ক। জানুয়ারি মাসের 11 তারিখ সেনাবাহিনীর হস্তক্ষেপে ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার প্রথম 2 মাসে 150 জনের বেশি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীকে আটক করা হয় দুর্নীতির অভিযোগে। তখন অনেকের মনে প্রশ্ন একটাই ঘুরপাক খাচ্ছিল, সেটি হচ্ছে তারেক রহমান কি গ্রেফতার হতে যাচ্ছেন? তারেক রহমানের সম্ভাব্য গ্রেফতার নিয়ে সংবাদ মাধ্যমেও তখন নানা রিপোর্ট প্রকাশিত হচ্ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন রিপোর্টও প্রকাশিত হয়েছিল যে কোনো সময় আটক হতে পারেন তারেক রহমান। ঢাকা সেনানিবাসের ভেতরে মইনুল রোডের বাড়িতে তারেক রহমান তখন অস্থির সময় পার করছেন, এমন একটি চিত্র ফুটে উঠেছিল সংবাদপত্রের খবরগুলোতে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2007 সালের 7ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। অথচ মাত্র মাস 6 আগেও প্রধানমন্ত্রীর পুত্র হিসাবে তারেক রহমানের ছিল দুর্দণ্ড প্রতাপ। সমালোচনা রয়েছে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেও তারেক রহমান হয়ে উঠেছিলেন সমান্তরাল আরেকটি ক্ষমতার কেন্দ্র, হাওয়া ভবন কেন্দ্রিক। বিএনপি ক্ষমতায় আসার পর বেশ দ্রুততার সাথেই তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব পদে নিয়োগ দেওয়া হয়। সেই সিদ্ধান্তের মাধ্যমে খালেদা জিয়া কার্যত তখনই তারেক রহমানকে দলের ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরেন। রিমান্ড ও তারেক রহমান। গ্রেফতারের পর মিস্টার রহমানকে যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন। র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল তাকে। এরপর তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তারেক রহমান এবং বিএনপির তরফ থেকে এরপর অভিযোগ তোলা হয়েছিল যে রিমান্ডে তার উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। আদালতে দেয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা 2008 সালের 10ই জানুয়ারি লিখেছিল, রিমান্ডের সময় আমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। আমাকে রুমের মধ্যে ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেওয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। কারাগারে থাকা অবস্থায় মিস্টার রহমানের উপর নির্যাতনের অভিযোগ তখন বেশ জোরালোভাবে দলের পক্ষ থেকে তোলা হয়েছিল। খালেদা জিয়ার সাথে সেনা কর্মকর্তাদের দর কষাকষি। তারেক রহমান গ্রেফতার হওয়ার 6 মাস পরে খালেদা জিয়া নিজেও গ্রেফতার হন। তারও আগে 16 জুলাই গ্রেফতার হয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া ছিলেন তখন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী, কিন্তু শেখ হাসিনাকে গ্রেফতারের পর খালেদা জিয়াকেও গ্রেফতারের জন্য তৎকালীন সেনা সমর্থিত সরকারের উপর চাপ বাড়তে থাকে। অনেকে ধারণা করেছিলেন যে সরকারের সাথে সমঝোতা করে 2 ছেলেকে নিয়ে খালেদা জিয়া হয়তো দেশের বাইরে চলে যেতে পারেন। তৎকালীন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন নির্বাচন কমিশনে 5 বছর বইতে এ সংক্রান্ত একটি ধারণাও দিয়েছিলেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গ্রেফতারের পর গুঞ্জন হচ্ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে। অনেকে সন্দেহ পোষণ করেছিলেন যে খালেদা জিয়া শেষ পর্যন্ত তার 2 পুত্রকে নিয়ে দেশের বাইরে চলে যাবেন। তবে এই গুঞ্জন পরে সত্য বলে প্রমাণিত হয়নি। 2008 সালের গোড়ার দিকেই অনেকটা পরিষ্কার হয়ে যায় যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সেই বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচনের আয়োজন করতে হবে। সব দলের অংশগ্রহণে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকার ও সেনাবাহিনী প্রধানের উপর আন্তর্জাতিক চাপও বাড়তে থাকে। তখন থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রয়োজন অনুভব করে তত্ত্বাবধায়ক সরকার। বস্তুত পর্দার আড়াল থেকে সামরিক গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর কর্মকর্তারা রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করে। 2008 সালের মে মাস থেকে রাজনৈতিক দলগুলোর সাথে অপ্রকাশ্যে আলোচনা চালায় সরকার, যদিও সবকিছুর মূল চাবিকাঠি ছিল তৎকালীন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে। কিন্তু 2 ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় রাজি ছিলেন না খালেদা জিয়া। সেনাবাহিনীর কর্মকর্তারা বিভিন্ন সময় সাব জেলে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন, এমন খবর বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল। এসব বৈঠকের একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়াকে রাজি করানো। বিএনপির সিনিয়র নেতা মওদুদ আহমদ তখন কারাগারে ছিলেন। তবে ওই সময়ের বিভিন্ন বিষয় নিয়ে তিনি পরে যে বইটি লিখেছেন তাতে তিনি খালেদা জিয়া এবং সেনা কর্মকর্তাদের মধ্যে দর কষাকষি নিয়ে বিস্তারিত বর্ণনাও দিয়েছেন। মিস্টার আহমদ তার কারাগারে কেমন ছিলাম 2007-08 বইতে লিখেছেন, সেনা কর্মকর্তারা শুধু আলোচনার উপর নির্ভর করেননি, একই সাথে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রস্তুতিও গ্রহণ করে।
2008 সালের 26শে জুন নাইকো দুর্নীতি মামলায় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল খালেদা জিয়া এবং মওদুদ আহমদকে। শুনানির সময়ে খালেদা জিয়া এবং মওদুদ আহমদ পাশাপাশি বসেছিলেন। তখনই খালেদা জিয়ার সঙ্গে মওদুদ আহমদের কিছু কথা হয়। খালেদা জিয়াকে উদ্ধৃত করে মওদুদ আহমদ তার বইতে লিখেছেন, নাইকো মামলায় এজলাসে আমি ছিলাম তার পাশে। চিকিৎসার জন্য তার 2 ছেলেকে বিদেশ পাঠানো না হলে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কোনো আলোচনায় তিনি অস্বীকৃতি জানিয়েছেন। আমার সাথে আলোচনার সময় তিনি এমনটাই ইঙ্গিত দিয়েছেন। বেগম জিয়া আমাকে বললেন যে সেনা অফিসাররা মাঝরাতে এসে নানা কথা বলছেন ও নানা শর্ত দেখাচ্ছেন। কারাগারে খালেদা জিয়ার সাথে দর কষাকষির এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। তারেক রহমানের মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়টি খালেদা জিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলেই মনে হয়। সেনা কর্মকর্তাদের সাথে খালেদা জিয়ার সমঝোতা। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতাসীন হওয়ার পেছনে ঢাকায় নিযুক্ত পশ্চিমা কূটনীতিকদের একটি নীরব সমর্থন ছিল। ওই সরকারের যারা উপদেষ্টা ছিলেন তারা বিভিন্ন দেশে কূটনীতিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাদের মনোভাব প্রকাশ করতেন ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের কাছে। 2008 সালে ঢাকায় নিজের দায়িত্বে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপির মধ্যে যে এক ধরনের দর কষাকষি চলছিল তার পরিষ্কার বোঝা যায় মিস্টার মরিয়ার্টির পাঠানো গোপন তারবার্তা থেকে। তখন তিনি ঢাকা থেকে ওয়াশিংটনে যেসব তারবার্তা বিভিন্ন সময় পাঠিয়েছিলেন সেগুলোর মধ্যে বেশ কিছু উইকিলিক্স সাইটে ফাঁস হয়েছে। 2008 সালের 21শে অগস্ট মিস্টার মরিয়ার্টির পাঠানো এমন এক তারবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমানের কারামুক্তি নিয়ে যে দর কষাকষি চলছে সেটিকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক বিতর্ক আবর্তিত হচ্ছে। মিস্টার মরিয়ার্টি তখন লিখেছিলেন, খালেদা জিয়ার অনুগত এবং তত্ত্বাবধায়ক সরকারের কর্মকর্তা উভয় পক্ষ আমাদের বলেছে যে একটি সমঝোতা খুবই নিকটবর্তী, তবে পরস্পরের প্রতি অবিশ্বাসের কারণে চূড়ান্ত সমঝোতা হচ্ছে না। তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনার বিষয়টি তৎকালীন মার্কিন রাষ্ট্রদূতের কাছে স্বীকার করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের তৎকালীন 2 উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং গোলাম কাদের। একটি তার বার্তায় এমনটাই লিখেছিলেন মিস্টার মরিয়ার্টি। মিস্টার মরিয়ার্টির বর্ণনা অনুযায়ী 2008 সালের 28শে অগস্ট তৎকালীন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাগারে খালেদা জিয়ার সাথে একটি বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তা ব্রিগেডিয়ার এটিএম আমিন। 2008 সালের 3রা সেপ্টেম্বর মিস্টার মরিয়ার্টি ওয়াশিংটনে যে তার বার্তা পাঠান সেখানে এ কথা উল্লেখ করা হয়েছে। মিস্টার মরিয়ার্টি জানান, ওই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ব্রিগেডিয়ার আমিনের আলোচনা হয়। খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি এবং মুক্তির পর তারেক রহমানকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয় ওই আলোচনায় উঠে আসে। তাছাড়া রাজনীতি থেকে তারেক রহমানের কিছু সময়ের জন্য বিরতিতে যাওয়ার কথাটিও তখন আলোচিত হয়। কারাগারে খালেদা জিয়ার সাথে খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বৈঠকের বিষয়টি মওদুদ আহমদ তার বইতেও লিখেছেন। খন্দকার দেলোয়ার হোসেন এবং আলী আহসান মুজাহিদকে সাবজেলে খালেদার সঙ্গে 2 ঘন্টার জন্য দেখা করতে দেয়া হয়েছে। এতে বোঝা যায় যে এখন সিরিয়াস ধরনের রাজনৈতিক দিন দরবারের পালা চলছে। শুধু 2 ছেলের মুক্তি নয়, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়েও খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তবে খালেদা জিয়ার সাথে সরকারের কী ধরনের সমঝোতা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত বিএনপির নেতারাও জানেন না বলে মনে হচ্ছে। বাংলাদেশ এমার্জেন্সি অ্যান্ড দ্য আফটারম্যাথ 2007-2008 শিরোনামের আরেকটি বইতে মওদুদ আহমদ অনুমান করেছেন যে ছেলেদের মুক্তি এবং বিদেশ পাঠানোর বিনিময়ে খালেদা জিয়া হয়তো নির্বাচনে অংশগ্রহণের শর্ত মেনে নিয়েছিলেন। রাজনীতি থেকে তারেক রহমানের সাময়িক বিরতি। মুক্তি পাওয়ার পর তারেক রহমান 2008 সালের 11ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে। আর ওই দিনই কারাগার থেকে মুক্তি পান খালেদা জিয়া। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে যান খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। প্রায় 2 ঘণ্টা ছেলের পাশে অবস্থান করেন তিনি। লন্ডন যাত্রার কয়েক ঘণ্টা আগে তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ থেকে পদত্যাগ করার খবর বিভিন্ন গণমাধ্যমে বেরিয়েছিল। ঢাকায় বিবিসির তৎকালীন সংবাদদাতা কাদির কল্লোল বলেন, এ কথা ঠিক যে একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন। তারেক রহমান অন্তত 3 বছর রাজনীতি না করার শর্তে রাজি হয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি নেতা মওদুদ আহমদ তার কারাগারে কেমন ছিলাম 2007-2008 বইতে লিখেছেন, এমনও হতে পারে তিনি অর্থাৎ খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন। মিস্টার রহমান লন্ডন যাত্রার আগে তার মা খালেদা জিয়া বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত তারেক রহমান রাজনীতির বাইরে থাকবেন। খালেদা জিয়াকে উদ্ধৃত করে বিবিসি নিউজ তখন লিখেছিল, চিকিৎসকরা বলেছেন তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কমপক্ষে 2 থেকে 3 বছর লাগবে। মওদুদ আহমদের পর্যবেক্ষণ হচ্ছে, খালেদা জিয়া তখন বেশ ভালো করেই বুঝেছিলেন যে তারেক রহমান যদি সেই মুহূর্তে মুক্তি না পান তাহলে আর কখনোই দেশ ছেড়ে যেতে পারবেন না। যে কোনো একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হলেই তার কারাবাস অনেক দীর্ঘ হতে পারত। তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে গেলে অন্ততপক্ষে তার বিরুদ্ধে আনিত ফৌজদারি মামলার মুখোমুখি হওয়া থেকে রেহাই পাবে এবং তাতে করে পরবর্তীকালে সে আরও অনুকূল পরিবেশে রাজনীতিতে ফিরে আসতে পারবে। তারেক রহমানের মুক্তি ও লন্ডন যাত্রা। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়। এই সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে 13টি মামলায় জামিন পান তারেক রহমান। ওই সময়ে বেশ জোর আলোচনা ছিল যে বিএনপিকে নির্বাচনে যাবার শর্ত হিসেবে খালেদা জিয়ার 2 ছেলেকে কারাগার থেকে মুক্তি দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। জেল থেকে ছাড়া পেলেও তারেক রহমানের সঙ্গে গণমাধ্যমের কেউ সাক্ষাৎ করতে পারেননি। অন্যদিকে কারাগার থেকে মুক্ত হয়ে খালেদা জিয়া ঘোষণা করেন যে বিএনপি নির্বাচনে অংশ নেবে, তবে এক্ষেত্রে তিনি কিছু শর্ত দেন। তারেক রহমানের মুক্তির পরদিনই বাংলাদেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এক প্রতিবেদনে জানায়, তারেক রহমানের মুক্তির বিষয়টি তার মা খালেদা জিয়া এবং সরকারের মধ্যকার রাজনৈতিক সংলাপকে ত্বরান্বিত করবে। মিস্টার রহমানের মুক্তির পর ফিনান্সিয়াল টাইমস একটি রিপোর্ট করে, যাতে বলা হয় যে ডিসেম্বর মাসে নির্বাচনে খালেদা জিয়ার দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সামরিক বাহিনী সমর্থিত সরকার তার বড় ছেলে তারেক রহমানকে মুক্তি দিয়েছে। ফিনান্সিয়াল টাইমসের ওই রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের তৎকালীন অধ্যাপক আতাউর রহমানকে উদ্ধৃত করে বলা হয়, এটা উল্টো পথে যাত্রা। দুর্নীতির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রতিশ্রুতি তা ধ্বংস হয়ে গেল। অবশ্য সে সময় অধ্যাপক রহমান সেনাবাহিনীর খুব ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। তারেক রহমান প্রায় 15 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। ইতোমধ্যে বাংলাদেশে একাধিক মামলায় তার সাজা হয়েছে, তবে এখন তিনি লন্ডন থেকেই দল পরিচালনা করেন। তিনি লন্ডনে যাওয়ার পর বিএনপির তরফ থেকে বারবারই বলা হচ্ছিল যে তিনি সেখানে চিকিৎসার জন্য অবস্থান করছেন। তবে 2018 সালের 24শে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন যে 2012 সালে তারেক রহমান ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং 1 বছরের মধ্যেই সেটি গৃহীত হয়েছে।